এবং আমরা প্রত্যেকেই প্রায় 7 বছর ধরে চাকরি করছি। কিন্তু 2022 সালে এই 2024 সালের 22 এপ্রিলের পর থেকে আমাদের জীবনটা অন্য ধারায় অন্য খাতে বইছে, যেটা 2024 সালের 21 এপ্রিলে যেভাবে আমাদের জীবনটা চলছিল তার ঠিক বিপরীত। কিন্তু এখন প্রশ্ন আসবে দায় কার? সবাই জানে, আমরা জানি, সমাজ জানে, গোটা পশ্চিমবঙ্গ জানে, ন্যায় ব্যবস্থা জানে, বিচার ব্যবস্থা জানে, কিন্তু শাস্তি দেওয়ার বেলা দোষী আর নির্দোষের পার্থক্য করতে পারলো না বিচার ব্যবস্থা। তার পরবর্তীতে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ সেও আমাদের পাশে দাঁড়াতে পারলো না, সঠিক বিচার দিতে পারলো না। বিচার ব্যবস্থা নিয়েও আমাদের প্রশ্ন থাকবে। আমরা গত 1 বছর ধরে রাস্তায় নেমেছি, কখনো লাঠি খেয়েছি, কখনো লাঠি খেয়েছি। একটা জিনিস আমরা সবাই জানি, আমরা গর্বের সঙ্গে বলি, আমরা যে পেশার সঙ্গে যুক্ত সেই শিক্ষকতা, সেটা গড়ার পেশা, সেটা জীবন গড়ে, সেটা জীবন গড়ে, সমাজ গড়ে, জাতি গড়ে, সেটা ভাঙার পেশা নয়। সেটা কোনো কিছু ভেঙে দেয় না, কোনো কিছু ড্যামেজ করে না। কিন্তু এই সরকার, এই শিক্ষা দপ্তর, এই মধ্যশিক্ষা পর্ষদ, এই স্কুল সার্ভিস কমিশন, সে কিন্তু সমাজকে ভাঙছে, শিক্ষা ব্যবস্থাকে ভাঙছে, যোগ্য শিক্ষকদের জীবনকে ভেঙে দিচ্ছে, স্বপ্নকে ভেঙে দিচ্ছে। আজ আপনারা মিথ্যে কেস দিচ্ছেন, শোকজ লেটার ধরাচ্ছেন। আরে লেটার তো আপনাদের পাওয়ার কথা। লেটার মানে আমি শোকজ লেটারের কথা বলছি। ওই আমরা সবাই মাধ্যমিকের লেটার মার্কস পেয়ে এসেছি, ওই লেটারের কথা বলছি না, শোকজ লেটারের কথা বলছি। আপনারা চাকরি চুরি করলেন কেন? আপনারা প্যানেলের বাইরের লোক নিয়োগ করলেন কেন? আপনারা র্যাঙ্ক জাম্পিং করলে কেন? 3টাকে 53 করলেন কেন? আমাদের সবাইকে শোকজ লেটার ধরান, তারপর আমরা সবাই মিলে আপনাদের কাছে শোকজ লেটার ধরাতে যাব, যেই প্রশ্নের উত্তর আপনারা দিন। আছে আপনাদের উত্তর? আমাদের শোকজ লেটার তো সরকারকে ধরানো উচিত যে আপনারা সুলভ মূল্যে সবজি মান্ডিতে চাকরি বিক্রি করেছিলেন কেন? এই ভাঙাটা কালের? আমাদের স্বপ্ন ভেঙেছেন। কারা ভেঙেছে? এই সরকার ভেঙেছে, এই বিকাশ ভবন ভেঙেছে। আজকে সাধু সাধার চেষ্টা করবেন না। আপনি ভেবেছেন 5 জন 10 জন 200 জনকে শোকজ লেটার ধরিয়ে কিছু লাভ হয়ে যাবে? আরে শোকজ লেটার আপনাদের ধরানো কথা। আপনারা যদি চাকরি চুরি না করতেন তাহলে আমাদেরকে রাস্তায় করতে হতো না। রোজ বাড়ি গেলে মেয়েটা বলে, বাবা তুমি আজও চলে যাবে, মা তুমি আজও চলে যাবে। কত যে যন্ত্রণা অপমানে। আপনারা কি বলছেন? এই 2-4টা শোকজ লেটার ধরিয়ে আমাদের মুখ বন্ধ করে দেবেন, আমাদের পেটের খিদেটা কি করে নিবৃত্ত হবে সে চেষ্টা করুন। যে পাপটা আপনারা করেছেন তার কি করে খনন হবে, সেখান থেকে কি করে বের করে নিয়ে এসে আমাদের স্কুলে ফেরাবেন তার ব্যবস্থা করুন। ওইসব 2-4টে পথ দেখিয়ে মুখ ভেঙেছি, তুমুক ভেঙেছি, আমাদের পেশার সঙ্গে ভাঙা কথাটা যায় না। শিক্ষকরা গড়ে, জাতি গড়ে, শিক্ষকরা সমাজ গড়ে, শিক্ষকরা ছাত্রছাত্রীর জীবন গড়ে। তাই যেটা চায় না জোর করে তার সঙ্গে অন্য কিছু বসিয়ে দেবেন না, বরঞ্চ ভাঙা কথাটা আপনার প্রশাসনের যায়। সেটা আপনার নিদর্শনটা দেখুন। হাত ভেঙেছেন, পা ভেঙেছেন, মাথা ভেঙেছেন, চোখ নষ্ট করে দিচ্ছেন, আমাদের স্বপ্ন ভেঙেছেন, আমাদের সম্পর্কগুলোকে ভেঙে দিচ্ছেন, গড়তে দিচ্ছেন না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? সম্পর্ক ভাঙছে, পারিবারিক সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। আপনি কি বলছেন এটা ভেঙেছেন, ওটা মানে কি ভেঙেছি? আপনার যে ভাঙাটা তার সঙ্গে এটা কোনো কিছু তুলনাই হয় না। সমাজের চোখে আমাদেরকে অপরাধী করেছেন, আমাদের চরম গ্লানির পাত্র করেছেন। এর দায় আপনাদের। আবার শোকজ লেটার ধরাচ্ছেন, হ্যাঁ, ফলস কেস দিচ্ছেন। আমরা কেন এখানে আছি? আপনি বুঝছেন কি? 2টো লেটার ধরিয়ে দিলে বোধহয় এদের শোকজ লেটারে আমার পেট ভরে না, ওই ফলস কেসে আমার পেট ভরে না। আমার পেট, আমার জীবিকা বজায় থাকলে আমার এবং আমার পরিবারের পেটটা বজায় থাকবে, তাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত হবে। তাই ওইসব
ফলস কেস দিয়ে ফলস ওই ডিসিপ্লিনারি অ্যাকশন দিয়ে এসব ভুলভালগুলো নিজেদের কাছে রেখে দিন। আর যদি খুব বিরক্ত লাগে তাহলে প্রশাসন যেমন এরকম মাথা চোখ ভেঙেছে একবারে ওইসব ঝুট ঝামেলায় না থেকে দাঁড় করিয়ে গুলি মেরে দিন, পরিষ্কার একদম লেখা চলে যায়। কেউ আর প্রশ্ন করবে না আপনার চাকরি চুরি নিয়ে, কেউ আর দাবি করবে না, কেউ আর আপনার চোখে চোখে কথা বলবে না। আপনাদের মিনিমাম পথেই 7 বছর ধরে নিজের মেধার জোরে নিজের যোগ্যতার জোরে চাকরি করছে, আজকে আপনি আমাদেরকে লাঠি পেটা করে হাত ভেঙে পা ভেঙে ফলস কেস দিয়ে তারপরে সকল লেখা করাচ্ছেন। আর আপনি ভেবেছেন আমরা ভয় পেয়ে গিয়ে বাড়িতে বসে থাকবো? সকল দরকার যদি ধরাতে হয় আমরা দল বেঁধে বিকাশ ভবনের আধিকারিকদের ধরাবো যারা আমাদের চাকরি চুরি করেছিল। সকল দরকার যদি ধরাতে হয় এসএসসিকে ধরাবো। সকল দরকার যদি কারণ দর্শনের নোটিশ যদি ধরাতে হয় তাহলে মধ্য শিক্ষক পর্ষদকে ধরাবো। কেন? আমাদের দুর্গতির আমাদের সর্বনাশের কারণ ওনারাই। রাজ্য সরকারের ছাড় পাবে না, রাজ্য সরকারকে ধরাবো, শিক্ষামন্ত্রী ছাড় পাবেন না। আপনি কি ভেবেছেন মেরে দেবো পুলিশ দিয়ে? মেরে দিন না। রোজ রোজ ওই কামাল স্যাংরা টুকটাক করে লাভ নেই, কামালের একটা দিয়ে দিন, দিন এই চালিয়ে গুলি চালিয়ে দিন, গুলি চালিয়ে দিন, এখানে একদম লেখা চুকে যায়। একবার ভেবে দেখুন তো, প্রশাসনের সেই সব লোকজনের কথা বলছি যারা 10 বছর 15 বছর 20 বছর চাকরি করেছেন, চাকরিটা উন্নত অপরাধে চলে গেল, আবার আপনাকে পরীক্ষা দিয়ে চাকরিতে কোয়ালিফাই করতে বলা হবে। মেনে নেবেন এই অন্যায়? মেনে নেবেন? আমি সেই পুলিশ প্রশাসনকে বলছি 10 বছর আগে মাঠ কমপ্লিট করে পুলিশের চাকরি পেয়েছেন, করুন তো দেখি আরেকবার মাঠ কমপ্লিট করে চাকরিটা পাওয়া যায় কিনা। যে যত্ন নিয়ে যে মেধা নিয়ে 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, এখন পড়তে বসলে আমার বাচ্চারা প্রশ্ন করবে বাবা তুমি আবার পড়তে পারছো কেন, মা তুমি আবার পড়তে পারছো কেন, তুমি কি আবার স্কুলে পড়তে হবে নাকি? এত পড়াশোনা তো আমরা করি। চলছে কি চলছে? এই সরকারকে, এই শিক্ষা দপ্তরকে, এই মধ্য শিক্ষা পর্ষদকে আমি ভেবে দেখার অনুরোধ করব, যে অন্যায়টা করছেন এটা হতে দেবেন না। এই চরম অন্যায়, এই নিরপরাধ যোগ্য শিক্ষকদের চোখের জল একটু তো করুণা করুন। তাহলে ওদিকে যা লাইভে একটু তো ভাবুন, লাইভটা ওদিকে যায়, একটু তো ভাবুন। আজ যদি না ভাবেন, আর আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আপনার বাড়ির ছেলে মেয়েরা আমাদের কাছেই আসে, আর আমরা কোনো টাকা বিল্লের বাড়ি থেকে নয়, আমরা গরিব বাড়ি থেকে উঠে আসে ছেলে মেয়ে, আমরা কোনো কৃষকের পরিবারের ছেলে, কোনো ছোটখাটো ব্যবসায়ী বাড়ির ছেলে মেয়ে, তারা শুধু নিজেদের মেধার জন্য স্কুলের শিক্ষকতা পেশাটা বেছে নিয়েছে, চাইলে অন্য কোনো পেশায় যেতে পারত, অনেকে সুযোগও পেয়েছে। কিন্তু আপনি কি করছেন? আজকে সবাইকে ডেকে দিয়ে আপনার অযোগ্যতায় আপনি সবাইকে আজকে তাদের জীবনে অন্ধকার নামিয়ে নিয়ে আসছেন, সেটা কখনোই কাম্য নয়। আর যারা বারবার বলে কে যোগ্য কে অযোগ্য, এই পার্থক্য আমি করতে পারছি না, হ্যাঁ এটাই তো কাঙ্ক্ষিত, যে যোগ্য সেই একমাত্র যোগ্যের মূল্যায়ন করতে পারে। তার মানে আপনি এটা বারবার বলে নিজেকে অযোগ্য প্রমাণ করছেন, যে আমি যোগ্য অযোগ্য বুঝতে পারছি না। আমি যদি যোগ্য হই তাহলে আমি আরেকজন যোগ্যকে মূল্যায়ন করতে পারবো, হ্যাঁ উনি যোগ্য। কিন্তু আপনি যখন বুঝতে পারছেন না, তার মানে বুঝতে হবে আপনি যোগ্য কিনা, আপনি অযোগ্য।